হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি করব মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি। খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন, দেখে কমেন্ট করুন কীরকম হয়েছে। চলুন ভিডিওটা আমি শুরু করব। প্রথমে এই মাছের মাথা একটা নিয়েছি, এক ভাগে 4 ভাগ করে নিয়েছি। একে ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর একদিকে নিয়েছি 1 বাটির মতন মুগ ডাল। প্রথমে আমি মুগ ডালটা বন্ধুরা ভেজে নেব। বন্ধুরা, মুগ ডালটা প্রথমে ভেজে নেব, কেন কি মুগ ডাল ভেজে করলে স্বাদ খুব সুন্দর আসে, খেতে খুব দারুণ লাগে বন্ধুরা। খুব সুন্দর টেস্ট হয়। আপনারা অবশ্যই এই মুগ ডাল মাছের মাথা দিয়ে করে খাবেন, খেতে খুব দারুণ লাগবে। বিয়ে বাড়িতে আপনারা হয়তো খেয়েছেন, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, বিয়ে বাড়ির মতনই লাগবে খেতে, খেতে খুব ভালো লাগে। আমি মুগ ডালটা ভালো করে নাড়াচাড়া করতেই থাকবো, ছাড়বো না, কারণ মুগ ডালটা বেশি লাল লাল করে পড়ে যাবে, তো ভালো লাগবে না। নাড়াচাড়া করতে করতে এতক্ষণ মধ্যে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল লালের মতন লাগছে দেখুন। এবার আমি একে নামিয়ে দেবো। আর ভাজলে বন্ধু এটা পুড়ে যাবে, তো ভালো লাগবে না। আমি একটা গামলায় নিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, এর নোংরাগুলো বেরিয়ে যাবে। দেখুন মধ্যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এই গামলাতে যে গরম জল দিয়ে আমি গ্যাসের উপর বসিয়ে দেবো। একদিকে আমার মুগ ডালটা সেদ্ধ হবে বন্ধুরা, আর লবণ দিয়ে দিচ্ছি অল্প। আর একদিকে আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথা ভাজার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, আর মাথাটা এক একটা করে ভেজে নেব ভালো করে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি মিডিয়ামে রাখবো, জোর রাখবো না। আর একদিকেটা ভাজা হয়ে গেছে, একদিকে উল্টে দেবো, উল্টে ভালো করে ভেজে নেবো। আর একদিকে দেখে নিচ্ছি মুগ ডালটা হয়েছে নাকি। আর মুগ ডালটা এখন হয়নি বন্ধুরা, যে ফেনাটা বেরিয়েছে সেই ফেনাগুলো আমি ফেলে দেবো। এগুলো সব ডালের নোংরা বন্ধুরা। আপনারা অবশ্যই কড়াইতে এরকম করে করবেন, খেতে খুব ভালো লাগে। আর কুকারে মুগ ডাল করলে কী হয়, কুকারে যে ফেনাটা থাকে ফেনাটা কুকারেই থেকে যায়, নোংরাগুলো বের করে আমরা তো ফেলতে পারি না, তার জন্য আমি গামলাতে করেছি। আমার সব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন খুব সুন্দর করে। এবার কড়াইতে যে তেল রয়েছে সেই তেলে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে এগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে আমি মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা একটু ছোটো ছোটো ছিল, তার জন্য আমি 2টো দিয়েছি। যদি আপনার বড় পেঁয়াজ হয় তাহলে একটা দিবেন। পেঁয়াজটা আমার হালকা লাল হয়ে গেছে, একদিকে আমার মুগ সিদ্ধ হয়ে গেছে। আর খুব সুন্দর। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো মুগ ডালের। আর একদিকে দেখুন বন্ধুরা পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এবার আমি দিয়ে দেবো গুঁড়ো হলুদ, আর গুঁড়ো জিরে, গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেবো একটু জল। তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু ভালো করে খুব মশলাগুলো বন্ধুরা আমি কষে নেব, যেন মশলা যে কাঁচা গন্ধটা থাকবে সেই কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। আমি গ্যাসটা জোর রাখবো না, মিডিয়ামে থাকবে, নাহলে গ্যাসের জোর রাখলে কী হয়, মশলাটা পড়ে যাবে, মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা লবণ। লবণটা আমি মুগ ডাল সেদ্ধ করার সময় অল্প দিয়েছিলাম, তার জন্য আমি আবার দিয়ে দিচ্ছি লবণ। এবার আমি ভালো করে মশলা কষে নেবো। আর একদিকে আমি মাছের মাথাগুলো ছোটো ছোটো টুকরো আমি ভেঙে নিয়েছি এরকম সাইজে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছের মতো সাইজ করে নেবেন, আমি কিন্তু ছোটো ছোটো করেছি। আর দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে মশলাটা ভেজে নিয়েছি, আর কি সুন্দর কালার এসে মশলার সব পেঁয়াজ টমেটোগুলো গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাথাটা দিয়ে খুব ভালো করে আমি গ্যাসটা জোর করে বন্ধুরা মশলা আর মাথাগুলো কষে নেব। মশলাগুলো খুব ভালো করে মাছের মাথার মধ্যে চলে যাবে, খুব সুন্দর লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই করে খাবেন। এরকম খুব সুন্দর করে আমি কষে নিচ্ছি। আমি এখানে নাড়াচাড়া করতে থাকবো, কেন কি আমি গ্যাসের ফ্লেমটা জোরে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে বন্ধুরা এর মধ্যে আমি দেবো গরম জল, কেন কি আমি মুগ ডালের জলটা শুকিয়ে গেছে। আর বন্ধুরা আপনারা অবশ্যই মুগ ডাল বেশি গলাবেন না, বেশি গলে গেলে ভালো লাগবে না, সেদ্ধ করে নেবে, তখনই ভালো লাগবে। আর দেখুন খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল। আপনারা যখনই ডাল করেন না কেন গরম জল করেই দিবেন, ঠান্ডা জল দিবেন না, নাহলে টেস্টটাও খারাপ হয়ে যাবে, টেস্ট ভালো লাগবে না। আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা, আর জল দিব না এর মধ্যে। এবার আমি ফুটিয়ে নেব, গ্যাসটা এবার মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে আমি ফুটিয়ে নেব।
আর বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আবার পরের ভিডিও বন্ধুরা দেখা হবে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে আমি এরকম করে শেয়ার করতেই থাকবো। ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর দেখুন খুব সুন্দর হয়েছে, বন্ধুদের সঙ্গে অবশ্যই বন্ধুরা শেয়ার করবেন।